কর্মকর্তা আছে, তারা অনেক সময় এটা বলে যে পেঁয়াজের সিন্ডিকেটের বাজার বাড়াইছে। এই সিন্ডিকেট বলতে এই কাঁচামালে কোনো সিন্ডিকেট নাই, এটা একটা ভুয়া তথ্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক বন্ধুরা? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমরা আজকে অবস্থান করছি ঢাকা শ্যামবাজার আলমা স্ট্যাটাস থেকে আপনাদেরকে আজকে পেঁয়াজ কত দামে বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানিয়ে দিব। আকাশ ছোঁয়া দাম মানে বৃদ্ধি, অতিরিক্ত বৃদ্ধি আজকের বাজারে। আমরা বিক্রেতা ভাই আছে, ভাইয়ের সাথে সরাসরি কথা বলে আপনাদেরকে আজকে পেঁয়াজ কত দামে বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানিয়ে দিব। দর্শক বন্ধুরা এবং আমাদের এবিএন মাল্টিমিডিয়া চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে অন করে রাখবেন এরকম নিত্য প্রয়োজনীয় খবরাখবর দেখার জন্য। তাই কথা না বাড়িয়ে বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলে দরদাম জানিয়ে দিব। দর্শক সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, শরীর স্বাস্থ্য ভালো আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আজকে মার্কেটে পেঁয়াজের আমদানিটা কিরকম বললাম তো একটু। আজকে মার্কেটে পেঁয়াজের আমদানি কম, গতকাল একটু বেশি আছে কম। বাজার আজকে লোকাল মার্কেটগুলিতে বেশি, 200-300 টাকা বেড়ে গেছে। আজকে বেড়ে গেল? হ্যাঁ জি, গতকাল গেছে, আজকে 200-300 টাকা। কোনো কোনো জায়গায় 3000 টাকা, কোনো কোনো 3200 টাকা পর্যন্ত বাজার গেছে। 3200 টাকা বাজার? 32 টাকা বাজার গেছে রাজবাড়ী। হ্যাঁ রাজবাড়ী। জি। আজকে মার্কেটে আপনার কাছে কোন কোন জায়গার পেঁয়াজ আছে? এখানে আমাদের এখানে আছে রাজবাড়ী আছে, ফরিদপুর আছে, পাবনা আছে। আর রসুনের ক্ষেত্রে? রসুনের বাজার স্বাভাবিক আছে, রসুনের বাজার স্বাভাবিক। আলুর ক্ষেত্রে বলতে পারেন? হ্যাঁ, আলু তো আমাদের ঘরে উঠে না তো, আলুর বাজার নরমাল। আলু 12-13, উপরে 15 টাকা। আলু তো কৃষক অনেকটাই ক্ষতিগ্রস্ত, তাই আলু তো ক্ষতি, কৃষকের ক্ষতি, যারা স্টোরে রাখছে তাদের ক্ষতি। আলুর এবার এই বছর আলুর ভবিষ্যৎ নাই। নাই? জি, মার্ডারই। কৃষক তো অনেকটাই ক্ষতিগ্রস্ত আলুর ক্ষেত্রে। হ্যাঁ, আলুর ক্ষেত্রে কৃষকের ক্ষতিগ্রস্ত। এই যে আমরা পেঁয়াজ দেখতে পারলাম, এটা কোন জায়গার পেঁয়াজ? এটা হলো আপনার ফরিদপুরের পেঁয়াজ। ফরিদপুরের পেঁয়াজ। আজকের বাজারে কত চলছিল? ফরিদপুরে আজকে আমরা যে গ্রামের বাজারগুলো আছে ওই বাজারগুলিতে আজকে 2500-2600, কোনো 750-2800 টাকা গেছে হাটে হ্যাঁ হাটে মন বাদ। হ্যাঁ, এই জন্য ওইখানে বেশি, ওই সবাদে ঢাকার বাজারও বেশি। বাজার এই সমস্ত পেঁয়াজগুলি 70 টাকার নিচে বেচতে না করতেছে ব্যাপারীরা। জি। কত টাকা বিক্রি করলেন? এই 70 টাকা, আমরা তো 70 খাই না এখনো, হয়তো বা খাবে। কালকে তো এগুলোর দাম কমছে, কালকে 66-67 টাকা বিক্রি, হঠাৎ করে 4-5 টাকা 4-5 টাকা বৃদ্ধি। ঠিক আছে, এই যে মনে করুন মানে কালকে কম আজকে বৃদ্ধি, এটা অ্যাকচুয়ালি কি কাকা, এটা হলো কি আপনার পেঁয়াজের বিষয়টা কি, এটা সম্পূর্ণ নির্ভর করলো আমদানির উপর। যদি মার্কেটে যদি সরবরাহ বেশি থাকে তাহলে বাজার একটু কমে, আর যদি সরবরাহ না থাকে তখনই বাজার বেড়ে যায়। মানে আপনার কথা অনুযায়ী বুঝতে পারলাম আজকে আমদানি অনেকটাই কম। আজকে আমদানি কম, এবং লোকাল যে গ্রাম্য বাজারগুলো আছে সেই বাজারগুলোতে গতকালকে আজকে 200-300-400 টাকা বাজার বেশি। ওই সবাদে ঢাকার বাজারও বেশি। কৃষকের কাছে কি পরিমাণ পেঁয়াজ আছে? কৃষকের পেঁয়াজ আছে, কিন্তু আমাদের দেশের বাংলাদেশি মানুষ তো আমরা অনেক সময় লোভ কাজ করে। এখন বাজার বাড়লে কৃষক শক্ত হয়ে যায়, বাজার মাল আমদানি করে কম, যখন আবার কমে তখন আবার আমদানি বেশি করে। এখন একটু বাজার ভালো দেখছে, এই জন্য কৃষকরা এখন পেঁয়াজ আমদানি কম করতেছে। এই যে রাখি পার্টি যারা, তাদের কাছে নাকি পেঁয়াজ আছে, ওনারা রাখি পার্টির কাছেও পেঁয়াজ আছে, যারা বড় বড় চাষি যারা, তাদের কাছেও পেঁয়াজ আছে, যথেষ্ট পেঁয়াজ আছে। এরা যদি সবসময় সমতালে যদি সরবরাহ করতো তাহলে আমাদের দেশে এই সংকটটা হইতো না। রাখি যাদের কাছে পেঁয়াজ আছে ওনারা এখন তো সারলে তো ওনাদের তো অনেকটাই লাভ হয়, তাই না? এখন লাভ হয়, এখন ওনারা তো ছাড়তেছে না। না, এখন লাভ হয়, আর আরো লাভের ওনাদের মূল উদ্দেশ্য কি বলতে পারেন? আরো লাভের দরকার, মানে ওনারা চাই মানে 100 টাকা হোক। হ্যাঁ, এটা যাদের হাতে পেঁয়াজ আছে তারা তো চাবেই। ওনারা তো উচিত চাওয়া উচিত যে দেশের জনগণের দিকে চাওয়া উচিত না? এটা আসলে কি, আমরা তো মুসলমান, হ্যাঁ, আমরা নবীর সুন্নত অনেক সময় মানি না স্বার্থের কারণে। নবীর সুন্নত হলো কি আপনার মানে সহনশীলতার পর্যায়ে যেন বাজার থাকে, তাতে যে করে খাবে তার জন্য সুবিধা, যে বিক্রি করবে তার জন্য সুবিধা। কিন্তু আমরা অতি মুনাফা অর্জন করার জন্য অনেক সময় দেখা যায় শক্ত হয়ে যায়। এখন বাজারে যে পেঁয়াজের বাজার, এখন এই বাজারে পেঁয়াজ বিক্রি করলে চাষিদেরও ভালো লাভ হয়, এবং যারা বাদাইকে রাখছে, রাখি করছে, তাদেরও লাভ হয়। কিন্তু তারা আরো লাভের দরকার। তারা চিন্তা করতেছে হয়তো এখন 3000-3200 বাজার হয়ে গেছে, হয়তো
দু একদিনের মধ্যে হয়তো 4,000 তেমন বাজার হয়ে যাবে। মানে 4,000 টাকা হলে বলবে 5,000 টাকা হোক, ওই মানে টার্গেটের কোনো শেষ নাই, আশার কোনো শেষ নাই, চাহিদা শেষ নাই। হ্যাঁ, এই যে আমরা উপর দিকে দেখতে পাচ্ছি, এটা কোন জায়গার ফেস? এটা পাবনার পিস। এটা কত চলছিল? এটা ওই 70 টাকা। 70 টাকা। হ্যাঁ, এটা 72 টাকা। 72 টাকা। হ্যাঁ, আর এটা কোন জায়গা? এটা ওই যে ফরিদপুরে। কত চলছিল? এটা 68 টাকা। 68 টাকা। হ্যাঁ, এই যে এটা বললেন না 72 টাকা, হ্যাঁ এটা কোন জায়গা? এটা ওই যে রাজবাড়ির মাল। রাজবাড়ি। হ্যাঁ, এই যে আমরা অফার দিকে দেখতে পেলাম রসুন। হ্যাঁ, রসুন কত চলছিল? রসুন বাজার কম, রসুনের বাজার এমনি কত চলছিল? কম 60-70 এরকম। 60 টাকা। হ্যাঁ, তুই 1 কেজি রসুন উৎপন্ন করতে তো কৃষকের অনেকটাই খরচ। না, রসুনে এবার যে চাষির এখন লাভবান না। রসুন যে দাম আছে এটা স্বাভাবিক বাজার, এটা লাভ একটা হবে না। আঙ্কেল, আজকে আপনার কাছে পেঁয়াজের ক্ষেত্রে হ্যাঁ সর্বনিম্ন কত সর্বোচ্চ কত রেটটা বলেন তো? আজকে 66 টাকা থেকে 70 টাকা আজকে। এই যে এটা বললেন না 72 টাকা, 72 টাকা ওটা বিক্রি। সকাল থেকে কি পরিমাণ পেঁয়াজ বিক্রি হয়েছে একটু বলুন। ওই আছে বেচে মানুষ একটু যারা নাকি যারা কিনে তারা যেমন বিক্রি করে হ্যাঁ 70 টাকা বেচছে, 68 টাকা বিক্রি করে তারা আজকে দেখতেছে বাজারে 70 টাকা কিনতে হয়। তারা একটু ঘোরাফেরা করতেছে, অনেকে কর্তা হইতেছে না, এই অবস্থা। এই অবস্থা। হ্যাঁ, এখন পেঁয়াজের যে দাম অবস্থা, মানে যে অবস্থা দামটা, হ্যাঁ কৃষক কি তাদের ন্যায্য দাম পাচ্ছে নাকি? কৃষকের এখন যে দাম পাচ্ছে তাতে কৃষক লাভবান, কিন্তু কৃষক এখন মাল সরবরাহ করতেছে না। পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আছে কিন্তু সরবরাহ করতেছে না, এই কারণে কৃত্রিম একটা সংকেত আর কি। মানে আপনার কথা বুঝতে পারলাম এখনো কৃষকের কাছে পেঁয়াজ আছে। হ্যাঁ, যে পেঁয়াজ আছে আমাদের বাংলাদেশে এই 3-4 মাস হয়ে যাবে কিন্তু ছাড়তেছে না পেঁয়াজটা। পাচ্ছে না। হ্যাঁ, ব্যবসায়ীদের কাছ থেকে তো কিছুটা জানিয়ে দিলাম, সরাসরি আমরা একজন পাইকার ওনার কাছ থেকে জানবো ওনাদের এখন কি অবস্থা, ব্যবসা কি লস না লাভ হচ্ছে, এখন কি অবস্থা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল কেমন আছেন? আছে ভালোই, আল্লাহর রহমত। শরীর স্বাস্থ্য ভালো আছে? আল্লাহর রহমত। আরো কি জন্য আইছেন আজকে? আইসি দেখি যদি মনে করেন পেঁয়াজ নিতে পারি তাহলে নিব আর কি। পেঁয়াজ নেবেন? হ্যাঁ, পেঁয়াজ। আপনার মন খারাপ কেন? হ্যাঁ? মন খারাপ কেন? মন খারাপ মনে করেন একদিন বাজার বাড়তে হয়। আজকে দাম কত বলে? আজকে দাম বলতেছে 72 টাকা 73 টাকা এরকম। 70-72 টাকা। হ্যাঁ, 70 টাকা 72। কালকে কেমন ছিল দামটা? কাল তো একটু নর্মাল ছিল, মানে কালকে 70 থেকে কম ছিল। হ্যাঁ, কম আছে। মানে আজকে বৃদ্ধি। হ্যাঁ, আর জিও বৃদ্ধি। এখন আপনাদের কেজি মানে প্রতি 4 টাকা 5 টাকা বাড়তি। 4 টাকা বৃদ্ধি, 5 টাকা বৃদ্ধি। হ্যাঁ, জি। এখন আপনি কিসে করে বিক্রি করেন? কি দোকানে বিক্রি করেন না ভ্যানে বিক্রি ভ্যানে ভ্যানে ভ্যানে? হ্যাঁ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুমানিক মানে কয়েক কেজি পেঁয়াজ বিক্রি করে থাকেন? ধরেন পরশুদিন 200 কেজি নিয়েছি, কালকে পরশুদিন কালকে এই 2 দিনই বেশি। 2 দিনে বেচছেন? হ্যাঁ, এতে কি পোষে আপনার? আর 2 একদিন মনে করেন পোষে, 2 একদিন পোষে না। 2 একদিন পোষে, 2 একদিন পোষে। সাপোজ আমরা উদাহরণ দিলাম, হ্যাঁ এখান থেকে আপনি এই পেঁয়াজটা 70 টাকা দিয়ে কিনে নিলেন। হ্যাঁ, কিনে এটা আপনি কয় টাকা বিক্রি করবেন? ধরেন ওদিকে 75 টাকা 80 টাকা বেচা যায়, কিন্তু আবার নিতে মনে করেন কত পড়বে? কত গাড়ি ভাড়া, লেবার ভাড়াটা? আজ তো বেশি পড়বে। আজ তো মনে করেন প্রায় ওদিকে নিয়ে বেচা লাগবে প্রায় 90 টাকা 100 টাকা। এদিকে কেরিং খরচ আছে, নিতে করতে বাঁচতে করতে। মানে আপনাদের মানে হাটে মানে আপনারা তো খুচরা ব্যবসায়ী তাই না? জি জি। মানে আপনার কি এখন বিক্রি হয় নাকি কম হয় নাকি বেশি হয়? এখন তো কম হয়। কম হয়। হ্যাঁ, জি। এখন অনুমানিক কোন অবস্থা পেঁয়াজ বিক্রি করে থাকেন? এখন এটা ঠিক নেই। মনে করেন কোনোদিন মনে করেন চাপ থাকলে 2 বস্তাও যায়, 3 বস্তাও যায়, আবার কোনোদিন মনে করেন 1 বস্তাও যায় না। মানে আগে থেকে মানে যখন দামটা কম ছিল এখন কি এই সময় কম নাকি বেশি? এই সময় তো মনে করেন তো এখন কম হয়ে যাবে। আর আগে যখন কম ছিল তখন মনে করেন 3 বস্তা 4 বস্তা 5 বস্তা এরকম বেশি। মানে এখন আপনাদের মানে বিক্রি কম? হ্যাঁ, জি জি। কি আপনাদের কি ব্যবসা কি ক্ষতিগ্রস্ত নাকি লাভবান হচ্ছে না? এখন বর্তমানে এত ব্যবসা কিছু না, ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, হ্যাঁ মানে অনেকটাই লস হচ্ছে। হ্যাঁ, জি। তেমন একটা সুবিধা পাচ্ছেন না। না। ভোক্তারা কি বলে, কাস্টমার যারা আছে হ্যাঁ তাদের মানে কিরকম? তারা মনে করেন যে ওই মহল্লা নিলে মনে করেন 50 টাকা 60 টাকা হারা এই যে বলে পেট বলে। হ্যাঁ। অথচ এ থেকে বৃদ্ধি আপনাদের কি না? আমার ঘর থেকে তো মনে করেন 70 টাকা 72 টাকা করে মনে করেন অনেক জায়গায় প্রায় পড়ে যায়। এমনি করে 2 পয়সা কম নিলে অনেক মনে করেন প্রায় 80 টাকা পড়ে যায়। এই যে এখন তো পেঁয়াজের দামটা ধরতে গেলে আকাশ ছোঁয়া দাম তাই জি না? জি জি। যে পেঁয়াজটা 50 টাকা বিক্রি করতে অনেকটাই কষ্ট হইতো। কষ্ট হইতো, এই হ্যাঁ। পেঁয়াজটা এখন কত 72 টাকা চলছে। হ্যাঁ, তাই না? 72 টাকা চলছে, হ্যাঁ। মানে আকাশ ছোঁয়া দাম। জি। 100 প্যাকেটে কত 50 টাকা ছিল না? 50 টাকা 50 টাকা 60 টাকা ছিল। 50-60 টাকা ছিল। মানে আপনি কি বলতে আমরা নিয়ে 60 টাকা বেশি 60 টাকা বিক্রি হচ্ছে। জি। মানে এখনো ভোক্তারা মানে যারা মনে করেন কাস্টমার তারা বলে মানে পেঁয়াজটা অনেকটাই বৃদ্ধি। হ্যাঁ, হ্যাঁ জি জি। মনে করেন আপনারা তো খুচরা ব্যবসায়ী, আপনার তো আইডিয়া আছে কত টাকা হলে মানে পেঁয়াজটা বেশি চলে, মানে বলেন তো কত টাকার ভিতরে থাকলে? ধরেন
50 টাকা থাকলে চলে বেশি আর কি। 50 টাকা, হ্যাঁ চলে বেশি। এখন মনে হয় যারা গরিব দুঃখী মানুষ তারা মনে হয় একটু কম নিচ্ছে, হ্যাঁ তারা কম নেই যায়, মনে করেন কত নিয়েছে কিনা 5 কেজি, এন নেয় 2 কেজি, যেমন ভালো ভালো লোকই আর নেয় 2 কেজি 1 কেজি, ঠিক আছে। মানে কৃষক যারা, কৃষকের কাছে মনে হয় তেমন একটা পেজ নাই, কিন্তু রাকিব পার্টি যারা তাদের কাছে মনে একটা পেজ আছে, হ্যাঁ কিন্তু তারা যদি পেজটা এই মুহূর্তে সারে তাহলে তো বাইরে থেকে এলসি পেজ আনা দরকার না। কাস্টমারের কথা কি, যারা কাস্টমার আপনাদের, হ্যাঁ ওনারা কি বলে এলসি পেজ আসতো নাকি না আসতো, ওনারা কি বলে আসা দরকার আছে? সকালে খালি কি হেরাই বলে যে এটা কি এই পেঁয়াজের দাম কি এরমই থাকবে না আরো বাড়বে, আমি বলি এমন আছে বাড়তেও পারে, এমন আছে কমতেও পারে, কম তো এটা বুঝছে পেঁয়াজের আমদামি বুঝছে। মানে আপনার মতামত কি এই মুহূর্তে কি এলসি পেজ প্রয়োজন নাকি? এখন প্রয়োজন, হ্যাঁ প্রয়োজন, হ্যাঁ মানে এলসি আসলে তো আপনার বেচা কিনা বৃদ্ধি, তাই না? জি। হ্যালো, এই পেঁয়াজটা মানে এই হয় কম দাম কম একটু কম, হ্যাঁ মানে এখন যে অবস্থা, এই অবস্থায় মনে করেন সাল্লা তো মানে যারা রাখি পার্টি তারাও কিছু দাম পাবে, এখন তো পাবে, ওনারা তো জি, জি। রাখছে কম দাম, কিন্তু ওনারা কিছু কিছু রাখি পার্টির পেজ এখনো পচে, মানে এগুলা 20 টাকা 30 টাকা করে বিক্রি করে, জি করে না? জি জি। আজকের বাজারে আপনি পেজের কিছু নিউজ এবং খুচরা বাজারে আপনারা কি কি পরিমাণে আপনার লাভ হচ্ছে বা আপনার কি অবস্থা, হ্যাঁ এটার আপনারা মানে আপনার সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও সরাসরি চলে যাব বিক্রেতার কাছে সম্পূর্ণ দামটা জেনে আমরা রিপোর্টটা শেষ করব। দর্শক ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখতে থাকুন। এই যে আঙ্কেল আমরা অপর দিকে দেখতে পাচ্ছি, এটা কোন জায়গার ফেস? যে এটা কোন জায়গার ফেস? ওটা ফরিদপুরের পেঁয়াজ। এটা কত চলছিল? ওই সেমই কাছাকাছি বাজার। কত ও চলছিল? 78, 70, 75 এরকম। আজকে আমরা বুঝতে পারলাম আজকে সর্বোচ্চ রেট আপনার কাছে 66 টাকা থেকে শুরু করে 72 টাকা, তাই না? জি। পেঁয়াজের দাম এখন যে অবস্থা আছে সামনে কি বাড়ার সম্ভাবনা আছে নাকি? এখন সমস্যা হলো কি, আমাদের দেশের মনে করেন যে মানে জ্বালানি উৎপাদন করে তারা হলো মিনিমাম নিয়ার 1 কোটি, কিন্তু আমাদের জ্বালানি ভোক্তা জ্বালানি পেঁয়াজটা খায় তাদের পরিমাণ লোক হলো 18-17 কোটি লোক হলো যারা ভোক্তা, মানে ভোক্তারা তো মনে করেন যে চাইতেছে বাজারটা অনেক বেশি একটু কমানো দরকার, কিন্তু পেঁয়াজের বাজার কমাইতে গেলে আপনাদের এই আমাদের দেশের যে পেঁয়াজ আছে এই পেঁয়াজ দিয়ে এই সংকট মেটানো যাবে না, বাইরে থেকে পেঁয়াজ আমদানি করা দরকার এই মুহূর্তে। আপনার কথা শুনে বুঝতে পারলাম এই মুহূর্তে আইপি দেওয়া উচিত, তাই না? একান্ত দরকার, না দিলে পেঁয়াজের বাজার আরো ফল্ট করবে, বাজার হয়তো আরো দেখা এখন 70 টাকা বিকে 100 টাকা হইতে সময় লাগবে না। মানে আপনার কথা শুনে বুঝতে পারলাম এই মুহূর্তে যদি বাইরে থেকে পেজ না আসে 100 টাকা হতে সময় লাগবে না। ইতিমধ্যে হয়ে যাবে 2-3 দিনের ভিতরে, তাই না? খুব কাছাকাছি সময়ের ভিতরে হয়ে যাবে। মানে যারা রাখি পার্টি বা কৃষক তারা পেজ ছাড়ছে না কেন? এই জন্য যারা রাখি পার্টি তারা তো মনে করেন যে তাদের লাভের জন্য তারা ধরে রাখছে পেঁয়াজটা, আর যারা চাষি তাদের কাছে পর্যাপ্ত পেঁয়াজ আছে, কিন্তু ওই লাভ বেশি হইলে কে কমে ছাড়তে চায়। ভাই আপনারা কি জন্য আইছেন? পেজ কেনার জন্য? কেতা হ্যাঁ পেজ কেনার জন্য, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দর্শক, আরো কাস্টমার আইছে, পাইকার আইছে, ওনাদের থেকে কিছু আপনাদেরকে জানাবো। একজনের কাছ থেকে তো জেনে নিলাম, হ্যাঁ আরো ভাইরা আইছে, সত্যি কি মানে ওনাদের অবস্থা কি রকম ওনাদের কাছ থেকেও জানবো। দর্শক সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আরো কি জন্য আইছেন আপনি? এই পেঁয়াজের জন্য আসছিলাম। পেজ কেনার জন্য? জি, কোন জি। জায়গায় পেজ কিনবেন? ওই শ্যামবাজারের থেকে কিনে আমাদের কিশোরগঞ্জ কিশোরগঞ্জ নেবেন, হ্যাঁ জি। মানে কোন জায়গায় পেজ নেবেন? ফরিদপুর। ফরিদপুর, হ্যাঁ আজকে রেটটা কত বলে? পেঁয়াজ তো 70-69 টাকা দাম চায় আর কি। 70-69 টাকা, হ্যাঁ? দাম। আপনি কত বলছেন? আমরা 65-66 দাম করতেছি, দিতে চায় না তো। দিতে চায় না? জি না, মানে একদম কত বলছে? এই 68 টাকা দাম বলে দিছে, মিডিয়াম সাইজ মাল আর কি। এটা গতকালকে কেমন ছিল ভাই দামটা? গতকালকে ছিল 63-64, 3-4 টাকা কম ছিল আর কি। মানে আজকে ফেজ দাম বৃদ্ধি, হ্যাঁ আজকে বৃত্তি খুচরা বাজারে কেমন বিক্রি হয় ফেজ? বৃত্তি আমাদেরকে কিশোরগঞ্জ 70 টাকা কোর্সা বিক্রি করে 70 টাকা বিক্রি করতে তো পারে। এখান থেকে 70 টাকা নিলে আপনার আর কত টাকা কি করেন যে বাত্তি বাজার আরো ফত্তা আছে না, বিভিন্ন খরচ আছে মুকামে না? অনেক বাজার বেশি, 2700 টাকা বাজার মুকামে। মানে আপনাদের বেচা বিক্রি কম হয়, হ্যাঁ হ্যাঁ। এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুমানিক কত বস্তা পেঁয়াজ বিক্রি করে থাকেন? আমাদের তো হলো পাইকারি বাজার, আমরা মনে করি প্রতিদিন 100-150 বস্তা মাল চেল দিতে পারি। হ্যাঁ। বাজার যদি ভালো আর কি। আপনি কি ব্যানে করে বিক্রি করেন নাকি না না দোকান না, আছে? আমাদের আড়ত আছে। ও আরো আছে, সরি জি, আমাদের কিছু আরো আড়ত বিক্রি আছে। করেন, হ্যাঁ হ্যাঁ, নিজস্ব আড়ত আছে। হ্যাঁ এই আড়তের মধ্যে বিক্রি করি আর কি। না আজকে দাম বেশি, মুকামে দাম বেশি, 2700 টাকা, 2750, আজকে কি 2800 পেঁয়াজ নেবেন নাকি? আইসি তো কটা কিনো লাগবো, বাজার বরাবর তো কিনো নাই লাগবো, কালিয়াতে তো যাওয়া যাবে না ভাই। ও মানে পেঁয়াজ দাম বৃদ্ধির কারণে এখন কিনতে মানে এটা মন কিনবো ঘুরতাছি তো কেনার জন্য কিনবো। মানে এলসি পেঁয়াজ আসবে বলে সত্যি নাকি? না এলচি তো কোনো ভাও নাই, দেওয়া যাইতেছে না। বক্তারা কি বলে? এলচি তো দেওয়ার মতো কোনো প্রোগ্রাম নাই, বলছি যে আমাদের লোকেরা বলে যে এলচি আইবো,
তো মানে ভাও নাই বর্ডারই কি হইতাছে না, আইপি দিতেছে না, কি মানে আপনাদের অবস্থা একটু খারাপ, হ্যাঁ? আমরা তো মালের বাজার বেশি দেখে তো খারাপ, বেচতে পারি না, এনে দাম এনে বেচতে পারি না। আচ্ছা দর্শক, সাথে থাকুন, আমরা আরেকটা ভাই আছে, ওনার কাছ থেকে জানবো ওনার কি অবস্থা ব্যবসার। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ভাই, কেমন আছেন? ভালো আছি ভাই। কি জন্য আইছেন আরতে? আজ তো পেঁয়াজ কিনবার জন্য আসছিলাম ভাই। পেঁয়াজ, হ্যাঁ? জি, কোন জায়গার পেঁয়াজ নেবেন ভাই? ফরিদপুরে দেশি পেঁয়াজ। ফরিদপুরে দেশি পেঁয়াজ, হ্যাঁ? জি। দাম কত বলে? দাম ভাই আজকে বেশি বলে 68-70। 68-70 টাকা, হ্যাঁ? জি। কালকে কত দিয়ে নিছেন? কালকে আরো 3-4 টাকা কম ছিল। কম মানে আজকে বৃদ্ধি, হ্যাঁ? আজকে বৃদ্ধি। ভাই, কারণ কি একটু বলতে পারেন নাকি? কইতাছে হাটে বাজার এদিকে বেশি। চলে নাকি আবার? না, হাটে বলে বাজার বেশি ভাই। হাটে বেশি, হ্যাঁ? মুকামে যেখানে দানে দেশে ফরিদপুর এখানে বলে দাম বেশি। অনেক অবস্থা পেঁয়াজ নেবেন? আমরা 100 বস্তা নিব। কত? 70 বস্তা? 100 বস্তা। 100 বস্তা দুজন কি শেয়ারে, হ্যাঁ? আলাদা ব্যবসা হইলে একখানে কিনে আসি মাল। মানে একসাথে নেন মাল, হ্যাঁ? ওনার সাথে মানে মানে একসাথে নিবেন, মানে মানে পরবর্তী আলাদা করবেন, তাই না? ভাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুমানিক আপনি কয় বস্তা পেঁয়াজ বিক্রি করে থাকেন আপনারটা? আমি ওই 50-60 বস্তা বেচতে পারি। এখন এখন তো আজকে মনে হয় 10-20টা বেচতে সকাল থেকে। হ্যাঁ, এগুলা কি পাইকারি বিক্রি করেন না খুচরা বিক্রি করেন? পাইকারি বিক্রি করি। পাইকারি বিক্রি করেন, জি। হ্যাঁ? 1 কেজিতে কয় টাকা নেন? একইতে আমরা 8 টাকা লাভ করি ভাই। 8 টাকা, হ্যাঁ? জি। বস্তাতে কত পড়ে অনুমানিক? বস্তাতে আপনি মনে হয় 70-30-35 এমন কাঁচামালের তো কোনো লিমিট নাই। লিমিট নাই, হ্যাঁ? জি না। অনেক ক্ষেত্রে আবার লসও হয়। অনেক ক্ষেত্রে আপনারা তো কমিশনের ব্যবসা করেন না, কিনে নিয়ে ব্যবসা করেন, কিনে তাই না? কিনে ব্যবসা করি। ওনারা তো কমিশনের ব্যবসা করে, তাই না? জি। এখন আপনাদের অবস্থা কি রকম? ক্ষতিগ্রস্ত? অবস্থা বেশি ভালো না। ওই যে গেছে বুধবারে ফেস কিনছিলাম 80 টাকা পড়তে হয়েছে, পরে এই ফেস বেচছি আমরা 65-66। বাজার বলে মুখামুখ কমেছে, হালকা বাড়ি মাসে পরে লস দিয়ে বেতন লাগছে। এখন আবার বৃদ্ধি, হ্যাঁ? অন আবার বৃদ্ধি। মানে আপনাদের অবস্থা তেমন একটা ভালো না। ভালো না, না। মানে কত টাকার ভিতরে আসলে কৃষকও ক্ষতিগ্রস্ত হবে না এবং যারা সাধারণ ভোক্তা, হ্যাঁ, তারাও ক্ষতিগ্রস্ত হবে না, আপনারাও লাভবান হবেন, বা 2 টাকা মানে বিক্রি করে তেমন একটা লাভবান হবেন না। 55-60 টাকা বাজার থাকলে মনে হইলে পাবলিকেরও ভালো, আমরাও ভালো। মানে বুঝতে পারলাম বাজারটা 50 টাকা 60 টাকার ভিতরে থাকলে মানে আপনারাও ভালো থাকবেন, আপনারও মানে বিক্রি একটু বৃদ্ধি হবে, হ্যাঁ। বা যারা সাধারণ ভোক্তা কৃষক একটা ন্যায্য দাম পাবে, তাই না? জি, আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ। ঠিক আছে। আমরা আবারও চলে যাচ্ছি বিক্রেতার কাছে, ওনার কাছ থেকে জানবো এলসি প্রাইস দিবে নাকি না দিবে। দেখো এই মুহূর্তে কি এলসি প্রাইস দিবে নাকি, মানে আপনার তো আইডিয়া আছে। আসলে এলসিপিএস এর বিষয়টা হলো কি, আপনার গভর্নমেন্টের ব্যাপার তো, হ্যাঁ। যা আলোচনা চলছে, যেভাবে বাজার বাড়তেছে মনে হয় না দেওয়ার কোনো অবকাশ নাই। না দিলে বাজার ফল করলে তখন সরকার চাপের মুখে পড়বে। মানে কত পার্সেন্ট না দেওয়া এবং কত পার্সেন্ট দিবে, মানে কত পার্সেন্ট না দেওয়ার সম্ভাবনা বেশি, কত পার্সেন্ট না দেওয়া বাজার যদি মানে বাড়ে সম্ভাবনা বেশি? দেওয়ার সম্ভাবনাই বেশি। বাজার যদি বাড়বে। বাজার এই যে আজকে যেমন কি 250 থেকে 3200 টাকা বাজার গেছে, এরকম যদি কালকে যদি আরো 200 যদি বেড়ে যায় লোকাল বাজারে, তাহলে আপনার আইপি না দেওয়ার মতো পরিস্থিতি নাই, পরিবেশ আপনারা নাই। তো ইম্পোর্টার, বাইরে থেকে মানে আমরা ইম্পোর্ট করি না, তো আমরা কমিশন এজেন্ট। আমাদের মনে করেন যে 2টা প্রতিষ্ঠান শ্যামবাজারে, আলমাস স্ট্যাটাস, নিয়নমাস স্ট্যাটাস, আমরা কমিশনে মাল বিক্রি করি। আরেকটা কথা আপনার মাধ্যমে জানাইতে চাই, এই যে পিএজের বিষয়টা কি, অনেকে যেমন ভোক্তা অধিকারের যারা কর্মকর্তা আছে, তারা অনেক সময় এটা বলে যে পিএজের সিন্ডিকেটের বাজার বাড়াইছে। এই সিন্ডিকেট বলতে এই কাঁচামালের কোনো সিন্ডিকেট নাই, Syndicate নাই। এটা একটা ভুয়া তথ্য। এটা ওই যে বাজার- যারা কৃষক, যারা রাকিব পার্টি, তারা স্টক করে দামটা বৃদ্ধি করে। তাদের কাছে পেঁয়াজ, আর এখানে আড়তে পেঁয়াজ। এখন ওইখানে লোকাল বাজারে দাম বাড়লে তখন শ্যামবাজারের দাম বাড়ে। এই সরবরাহ যদি বেশি হয়, আমদানি বেশি হলে তখন বাজার অটোমেটিক কমবে। এই আপনাদের দোষ নাই, কিছু কিছু ক্ষুদ্র ব্যবসায়ী আছে না, ওনারা কিছু কিছু মাল বৃদ্ধি রাখে, বুঝছেন? এই ক্ষেত্রে মানে যারা আড়তদার তাদের একটু বদনাম হয়। এই যে আমি গত 2 দিন আগে, হ্যাঁ, গত 2-3 দিন আগে 1 কেজি রসুন নিয়েছি, চায়না রসুন, এখানে বিক্রি হয় কত 110 টাকা, 15 টাকা, সর্বোচ্চ গেলে কত 20 টাকা ভালোটা, হ্যাঁ, আমার থেকে 180 টাকা নিচ্ছে, এখানে কত 60 টাকা লাভ করছে। 1 কেজি রসুনে সর্বোচ্চ গেলে 20 টাকা লাভ করলে হয় না, 140 টাকা বা 50 টাকা রাখ, এই 180 টাকা রাখ। বিষয়টা কি আসলে যে যেমন আপনার রসুন, এটা স্লো আইটেম, একবারে দেখা যায় যে সারাদিনে 20 কেজি রসুন বিক্রি করতে পারে না খুচরা। ওই ক্ষেত্রে আর লাভটা অনেক বেশি করে। না না না, আমি তো নিছি মুদির দোকান থেকে, ওখানে তো এবারে সবকিছু পাওয়া যায়। তারপর একটু লাভটা বেশি করে না ওখানে। না, দেখো এই 60 টাকা লাভ করছে, এটা অতিরিক্ত লাভ না, না। এটা অতিরিক্ত লাভ করছে, এটা কাম্য না। একটা 1 কেজি রসুনে 10 টাকা লাভ করলে এনাফ। সর্বোচ্চ 20 টাকা কর, 60 টাকা তো এটা তো 60 টাকা এটা টাকা দিয়ে দেয়, এটা সম্ভব না। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু অসাধু ব্যবসায়ী আছে, যে ছোট খুচরা যারা খুচরা মাল বিক্রি করে, তার অনেক সময় দেখা যায় যে দামগুলো হাঁকাই নেয়। এর কারণে আপনাদের বদনাম। এইটা ওই খুচরা মার্কেটের বিষয়টা আয়া পরে আড়তদার উপরে। আড়তদার কিন্তু এখানে
এই 20 টাকা কেজি বিক্রি করে যে কমিশন পায়, হ্যাঁ। 200 টাকা কেজি বেচলে ওই একই কমিশন। আপনার ফেস থেকে কয় টাকা নেন? আমাদের ওই যে 1 টাকা আমাদের কমিশন। রসুন থেকে কয় টাকা নেন? রসুনের 1.5 টাকা। চায়না রসুন চাইলে একই রসুন সব 1.5 টাকা। কিন্তু এই খুচরা ব্যবসায়ী কিছু অসাধু ব্যবসায়ীর কারণে কিছু মানে আপনাদের বদনাম। ওই কিছু খুচরা ওই যে মধ্যে দোকানদার আছে, কিছু যে মানে ভ্যান আছে, তারপরে আপনি যারা লোকাল ছোট ছোট দোকানদার আছে, এরা অনেক সময় লাভটা অনেক বেশি করে ফেলায়। যেমন আজকে পাইকারি মার্কেটে সাপোজ মার্কেট 70, 72 বা 68 টাকার বাজার, কিন্তু এই মালটা কোনো কোনো জায়গায় সে এখনো মাল কিনতেও আসে না, বাজার এখানে শ্যামবাজার থেকে খবর নিয়ে সে ওইখানে 80 টাকা 85 টাকা মাল বিক্রি করতেছে। এই যে এখানে যে এত ডিফারেন্সের দাম বিক্রি করতেছে, ওইগুলি সাংবাদিক করে, সংবাদে পৌঁছে এই খবরগুলি পৌঁছে, তারপরে সরকার তখন রাগান্বিত হয়। এই অবস্থা। আপনার কথা শুনে বুঝতে পারলাম এই মুহূর্তে আইপি দেওয়া উচিত, তাই না? এই মুহূর্তে নাহলে আইপি না দিলে বাজার নিয়ন্ত্রণে রাখতে পারবে বাজার না। নিয়ন্ত্রণ থাকবে না, কারণ চাষিরাও পেঁয়াজ সর্ব আমদানি করবে না, আর যারা রাখি পার্টি তারা এখন পেঁয়াজ বেচবে না। যদি বাজার বাড়ে তারা আরো আশা করে যে আরো বাড়বে এই অবস্থা। এই জন্য পাশাপাশি যদি আইপি দেয়, ইন্ডিয়ান পেঁয়াজ যদি পাশাপাশি থাকে, তাহলে বাজারটা স্বাভাবিক পর্যায়ে থাকবে। তাহলে চাষিদের জন্য ভালো, যারা কিনে খায় ক্রেতা তাদের জন্য ভালো। আমরা যারা কমিশন আছেন আড়তদার দ্বারা আমাদের জন্য ভালো, আমরা জবাবদিহিতার ভিতরে পড়বো না। আমরা সবাই স্বাভাবিকভাবে 50, 55, 60 টাকা যদি বাজার থাকে, এলসি যদি 50 টাকা থাকে, তাহলে স্বাভাবিক, তখন আর মানুষ পিজনার মাথা খাবে না। হ্যাঁ, তাহলে এবার একটা- আপনার এখান থেকে রিপোর্ট নিলাম, হ্যাঁ, রিপোর্ট দেখে যদি কেউ অনলাইনের মাধ্যমে বা সরাসরি পেঁয়াজ রসুন নিতে পারবে? ইনশাল্লাহ নিয়ে আসতে পারবে। আপনার মুখ দিয়ে দোকানের নামটা বলেন তো। মেসাজ নিউ আলমাস স্ট্যাটাস, হ্যাঁ, ঠিক আছে, লালকুটি, শ্যামবাজার, ঢাকা। ঢাকা। হ্যাঁ, যে নাম্বারটা বলেন। 01911345457। এটা অলওয়েজ খোলা থাকে? অলওয়েজ করে থাকা। কৃষক, ব্যাপারী, ক্রয় বিক্রেতা উভয় সবাই আপনার সাথে যোগাযোগ করতে দাম পারবে, জানতে পারবে এবং মাল নিতে পারবে। দিতেও পারবে, সবটাই এনে করতে পারবে। আজকের বাজারে আপনি পেঁয়াজ, রসুন, আলু সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, খবরটা সুন্দরভাবে আপনি পৌঁছান মানুষের দ্বারে দ্বারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম